হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে আপনারা যাকে চাইছেন সে কি অলরেডি আপনাকে ভালোবাসে, বা আপনি যা চাইছেন সেটা কি আপনি পাবেন। ওকে, চলুন দেখা যাক। নতুন ডেক ইউজ করতে যাচ্ছি। এটা অবশ্যই জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আপনারটাই মিলে যাবে। এখানে অনেকজনের এনার্জি রিড হচ্ছে, সো অবভিয়াসলি অনেকজনের এনার্জি মিশবে। একটাও মিলতে পারে, দুটোও মিলতে পারে, সবটাও মিলতে পারে, একটু না মিলতে পারে। ওকে, কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য রিডিং। ওকে, এখানে কোনো সম্পর্ক রিড হয় না, এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয়। যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড ওপর তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং খ্রিস্টান নেওয়ার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা ফ্রি ট্যারোট ক্লাস রিডিং জয়েন করতে চান, 28 এপ্রিল ক্লাসটা আছে, তো তারা এটা লিখে মেসেজ করবেন যে আমি ফ্রিতে ট্যারোট ক্লাসটা অ্যাটেন্ড করতে চাই। ওকে, আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। থ্যাংক ইউ। সাপল দেখতে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, আর যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আপনার পার্টনারের নাম মনে মনে করতে থাকবেন, অথবা ভিজুয়ালাইজেশন করতে থাকবেন, মানে সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকবেন। ওকে, নিউ কার্ড এমনিতেই সাপল বেশি করতে হবে, একটু টাইম লাগবে, তাও সাপল আমি করে রেখেছি। That's supper. Thank you. Thank you. Justice. Two of Pentacles. Ace of Pentacles. King of Swords. Knight of Swords. বটম মধ্যে রেখে আছে নাইট অফ পেন্টিকেলস। Knight of Cups, Four of Pentacles, Ten of Swords, Seven of Swords, Nine of Swords, আপনি প্রচুর সোয়ার্স এনার্জি, Queen of Swords, সব সোয়ার্সগুলো একসঙ্গে চলে এসছে মনে হচ্ছে এখানে। Four of Cups, আচ্ছা আমি যেগুলো ক্ল্যারিফাই করার মনে করবো সেগুলো ক্ল্যারিফাই করব। ওকে, আপনি জাস্টিস চাইছেন, আপনার সাথে ইনজাস্টিস হয়েছে এই মুহূর্তে, আপনার মেটেরিয়ালস প্রবলেম চলছে, মানে টাকা পয়সা কেরিয়ার নিয়ে আপনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে। কেরিয়ার রিলেটেড প্রবলেম প্রচুর পরিমাণে। আপনার এখানে পার্টনারকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো দীর্ঘদিন থেকে একটু একটু করে জিনিসটা বড় আকার তৈরি হয়েছে। ওকে, তো একদিনেই এটা হয়নি, একদিনে হয়নি, অনেক দিন টাইম লেগেছে, অবভিয়াসলি অনেক দিন টাইম লেগেছে, কারণ আস্তে আস্তে জায়গাটা খারাপ কোথাও হয়েছে, আস্তে আস্তে হয়েছে। আপনার পার্টনারের কোথাও বিহেভিয়ার
এতটাই টক্সিক হয়ে গিয়েছিল যে সেই টক্সিক এনার্জিটা আপনি আর চাইছেন না যে আপনার জীবনে এই টক্সিক জায়গাটা থাকুক, বাট আপনি আপনার পার্টনারকে কিন্তু চাইছেন এখনও পর্যন্ত। আপনি এবার চাইছেন যে আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন এবং বুদ্ধি দিয়ে আপনার পার্টনারকে ফিরিয়ে আনবেন। ওকে, আপনি এই এতদিন যে ইনোসেন্ট ছিলেন, এতদিন চুপচাপ বসে যে আপনি ঈশ্বরের কাছে শুধু প্রে করেই চলেছেন যে আপনার সব কিছু পরিস্থিতি কবে ঠিক হবে, তো আপনি এবার সেটা বুদ্ধি অ্যাপ্লাই করতে চলেছেন। ওকে, আপনার মধ্যে কোথাও ইনটিউশন কথা বলবে, কোথাও না কোথাও ইনটিউশন আপনার কথা বলবে, বিকজ আপনি মন নয় এবার বুদ্ধি দিয়ে কাজ করবেন। আপনি এমন কিছু কাজ রিসেন্ট করছেন যেখানে আপনি আপনার পার্টনারের থেকে আপনি কেরিয়ার রিলেটেড নিয়ে খুব বেশি ব্যস্ত। ওকে, কেরিয়ার নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে আগ্রহী, যেটা দেখতে পাচ্ছি। আপনি চান আপনার পার্টনার আপনার দিকে নিজে থেকে আসুক, আপনি কোনো অফার করতে এই মুহূর্তে চান না, কারণ আপনার মধ্যে ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে আপনার পার্টনারকে নিয়ে। ওকে, কেন সেটা পরে দেখছি কী জন্য হয়েছে। ওকে, তো আপনি এখানে হতে পারে কারোর এখানে কোর্ট কেস চলছে বা ঝামেলা চলছে, টাকা পয়সা নিয়ে, জায়গা নিয়ে, কারো কেরিয়ার রিলেটেড, কারোর বা সম্পর্ক রিলেটেড, কারো বা ডিভোর্স, এই টাইপের কোনো প্রবলেম চলছে আপনাদের লাইফে। ওকে, আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি চাইছেন যে জাস্টিস চাইছেন শুধুমাত্র। ওকে, সেটার জন্য আপনাকে যা করতে হয় আপনি তাই করবেন। আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি, আপনি যা করতে হয় আপনি তাই করবেন, কারণ আপনার এখানে কেরিয়ারও চাই, আপনার পার্টনারও চাই, আপনি দুটোই চাইছেন। এখানে দু রকম এনার্জি আমি পাচ্ছি, এখানে 2 এসছে এবং 2 অফ পেন্টিকেলসও এসছে। আপনি কেরিয়ারও, আপনি টাকা পয়সাও চাইছেন, আপনার পার্টনারকেও চাইছেন। ইয়েস, আপনি দুটোই চাইছেন। ওকে, আপনার মধ্যে যদি এতদিন ধরে পাওয়ার ছিল না, তো আপনি পাওয়ারে এসছেন। আমি বললাম না পাওয়ারে এসছেন, কারণ বুদ্ধি দিয়ে খেলবেন এবার, কারণ আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি চুপচাপ থাকেন এখানে আপনি জাস্টিস তো পাবেনই না, আপনি আপনার পার্টনারও পাবেন না, কেরিয়ারও দাও পে লেগে যাবে, মানে কেরিয়ারও যাবে, পার্টনারও যাবে, সব কিছু শেষ। আপনি কিন্তু আপনার পার্টনারকে যথেষ্ট ভালোবাসেন, কিছু যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে কিছু বলতে চাইছেন, বা যদি অফ অ্যান্ড সিচুয়েশনও হয়ে থাকে, অন অ্যান্ড অফ সিচুয়েশন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনি চান যে আপনি কিছু বলতে আপনার পার্টনারকে, যে কিছু জনে যে আপনি আপনার পার্টনারকে কতটা ভালোবাসেন। ওকে, ইমোশনালভাবে কতটা ভালোবাসেন, কারণ আপনি এখানে আপনার পার্টনারকে কিছু বার্তা দিতে চান, কিছু কথা বলতে চান, মন খুলে কিছু কথা বলতে চান, যেটা এই মুহূর্তে পারছেন না। আপনি কিছু তো বলতে চান। আপনি অনেক কিছু ব্যাপার নিয়ে কনফিউজ, আপনি অ্যাকচুয়ালি আমি বললাম না দুটো দিকে আপনি ম্যানেজ করতে চাইছেন, আপনি ঠিক করতে পারছেন না আপনি কি করবেন, আপে থাকবেন, ডাউনে থাকবেন, পাশে থাকবেন, মানে রাইট থাকবেন না লেফট থাকবেন, আপনি ঠিক করতে পারছেন না। আপনি কোনটা এই মুহূর্তে আপনার কি করা প্রয়োজন। আপনি তো চাইছেন আপনার পার্টনার আসুক, বা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জনের ক্ষেত্রে আপনিও অ্যাকশন নেবেন। ওকে, ইয়েস, আপনার মধ্যে রিয়েলি অহংকার আছে, রিয়েলি ইগো আছে। ওকে, অহংকার না থাকলেও ইগো অবভিয়াসলি আছে। এবার কেউ কমেন্ট করবেন যে আমার মধ্যে ইগো নেই। ইগো সবসময় বোঝা যায় না যে আমার মধ্যে এটা ইগো কাজ করছে নাকি এটা দেখুন, সেলফ লাভ আর ইগো, সেলফ রেসপেক্ট অ্যান্ড ইগো, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আপনাদের বুঝতে হবে। আমরা সেলফ রেসপেক্ট করাটাকে আমরা ইগো বলি না, বা ইগোটাকে সেলফ রেসপেক্ট বলতে পারি না। ইগো আমরা কখন, যখন আমার পায়ে এসে কেউ আমার পা ধরে ক্ষমা চাইবে, আমি তার আগে যাব না, সেটা হচ্ছে ইগো। এটা হচ্ছে সেলফ রেসপেক্ট, যে আমার কাছে সে এসে ক্লিয়ারভাবে কথা বলুক, আমাকে জিনিসটা ক্লিয়ারভাবে বোঝাক, এটা হচ্ছে সেলফ রেসপেক্ট। ততক্ষণ আমি যাব না, এটা হচ্ছে সেলফ রেসপেক্ট। আমার কাছে এসে পায়ে পা ধরে ক্ষমা চাক, এটা হচ্ছে ইগো। ওকে, তো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। সো এখানে হতে পারে আপনার মধ্যে ইগো আছে। ওকে, আপনি আপনার পার্টনারের কাছে যেতে চাইছেন না, মোস্ট প্রবাবলি যেতে চাইছেন না, কোনোভাবেই আপনি চাইছেন না। আপনি চাইছেন না তার কারণও আছে, হতে পারে এখানে আপনি প্রচণ্ড পরিমাণে খারাপ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছেন। বললাম তো বহুদিন আপনি সহ্য করেছেন, বহু কিছু সহ্য করার পর আপনি এই ডিসাইডটা করেছেন, এবং আপনি আপনার কেরিয়ার এই মুহূর্তে দেখতে চাইছেন, বা আপনার নিজের দিকটা আপনি এই মুহূর্তে দেখতে চাইছেন, কারণ আপনি আপনার পার্টনারের জন্য অনেক কিছু খইয়েছেন। আপনি চাইছেন আপনার পার্টনার, আপনি নিজেকে আগে তৈরি করবেন, নিজের আগে সেলফ লাভ করে সেলফ রেসপেক্ট পাওয়ার পর, বা
নিজের একটা জায়গা তৈরি করার পর আপনি আপনার পার্টনারকে দেখাবেন যে আমি একটা জায়গা তৈরি করতে পেরেছি। এই মনোভাবটা থাকার সম্ভাবনাও আছে। ওকে, আপনি কিছু সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছিলেন। ওকে, কিছু কিছু জন আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটাকে জোর করে টেনে এতদিন ধরে লং প্রসেসে নিয়ে যাচ্ছিলেন বা এতদিন ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার আপনি বলছেন যে আর আমি পারছি না, আমি কি করব আমি বুঝতে পারছি না, কারণ আমি আর এই সম্পর্কটাতে আর কিছু দিতে পারছি না। হতে পারে আপনি টাকা পয়সাও দিয়েছেন এই সম্পর্কে, টাকা পয়সা ইনভেস্ট করেছেন, কারণ এখানে আমি টাকা পয়সা দেখতেও পাচ্ছি। ওকে, নাইট অফ পেন্টিকেলস এসছে, টু অফ পেন্টিকেলস এসছে। তো এখানে আপনি যার জন্য জাস্টিস চাইছেন। ওকে, এখানে আপনি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন, যেখান থেকে আপনার মনে হয়েছে আপনাকে শেষ করে দিয়ে আপনার পার্টনার গেছে। কিছু গুড নিউজও দেবো আপনার পার্টনারের দিক থেকে। ওকে, হয়তো আপনার এটা ভালো লাগবে, জানি না ভালো লাগবে না খারাপ লাগবে, কারণ জাস্টিস চাইছেন সেহেতু আপনি সেটা পাবেন, আমি বলছি পরে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এটা জোর করে যে সম্পর্কটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই সম্পর্কটা জোর করে টেনে নিয়ে যাওয়া নয়। আপনি সেটা এবার বুঝতে পেরেছেন, কারণ আপনাকে কোথাও তো থামতে হবে। আপনি কত এফোর্ট দেবেন একা? এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার অন্য কারোর উপর ইমোশনাল। ওকে, অন্য কাউকে ভালোবেসেছিলেন, এটা অতীতের গল্প। অন্য কাউকে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়েছিলেন, বাট ওনার কি হয়েছে, উনি প্রচুর পরিমাণে যে এফোর্ট দিয়েছিলেন, উনি এতটা ধোকা খেয়েছেন যে এখন তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট কি, উনি ওনার লাইফে নতুন কোনো পার্সেন্ট এলেও উনি সেটাও অ্যাকসেপ্ট করতে পারবেন না। ওনাকে পেছন থেকে ছুরি মেরেছে, সেটা কে আমি দেখব। ওকে, আমি এখানে কোনো অন্য পার্সন বা ওনার কেরিয়ার রিলেটেড হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তো এখানে উনি কিন্তু কিছু তো চিটিং করেছিলেন আপনার সাথে, যার ফলস্বরূপ এটা পেয়েছে, যার ফলস্বরূপ এটা হয়েছে, যার ফলস্বরূপ উনি চেয়েছিলেন যে উনি বুদ্ধি দিয়ে সব কিছু ম্যানেজ করবেন, বাট নো, সবসময় বুদ্ধি দিয়ে নয়, ইউনিভার্স ওপরে আছে, সে কিন্তু দেখছে। বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই তো করলে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করেও তার ওপরবেলাও বাবারও বাবা আছে, কথাটা বলে তো সেটাই হলো যে এটাই চলেছে আপনার পার্টনার ভেবেছিল যে অনেক কিছু করে ফেলবে। ওকে, বাট উনি আপনাকে ধোঁকা দেওয়ার সময় ভাবেননি যে আমি যার জন্য গর্তটা খুঁড়ছি, সেই গর্তে কোনো না কোনো দিন আমাকেও এসে পড়তে হতে পারে। যে গর্তটা অ্যাকচুয়ালি তাই হয়, কারোর জন্য গর্ত তৈরি করলে সে নিজে গিয়েই পড়ে, পরবর্তীকালে নিজে গিয়েই পড়বে, একদম 100% পড়বে, তাকে ডেস্টিনি পড়াবে, তার ইউনিভার্স ডিভাইন তাকে সেই রাস্তাতেই নিয়ে যাবে। এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও সেইটাই হয়েছে। আপনার পার্টনার আপনার জন্য যে প্ল্যানগুলো করেছিল এবং ওনার যা কিছু ছিল না কেন, উনি এই মুহূর্তে উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছেন। উনি ছিলেন কুইনের এনার্জিতে। ওকে, আরও দেখতে পাচ্ছি যে ওকে আমি ক্লারিফাই করব, এই মুহূর্তে উনি কিন্তু একটুও ভালো নাই, উনি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি, অ্যাংজাইটি, রাত্রে না ঘুমানো, জেগে থাকা, সম্পর্কতে এফোর্ট দেওয়া, কেরিয়ার রিলেটেড প্রবলেম, ভয় ভীত একটা যে এই কি হবে, এটার কোথায় শেষ, কোথায় কি করবেন, এই সম্পর্ক আপনাকে কি করে প্রপোজ করবেন, আপনার কাছে কি ফিরবেন, সব থেকে বড় কথা আপনার কাছে কি করে ফিরবেন, কোন মুখ নিয়ে ফিরবেন, কারণ এখানে জোচ্চুরিত অবভিয়াসলি করেছে, তো এখানে কি করে উনি সরবেন। আচ্ছা, ও ওয়াও, আচ্ছা, কিছু কিছু পার্টনার এখানে আপনাকে ছেড়ে বিয়ে করে নিয়েছে। বেশ জীবনযাপন কাটাচ্ছিলেন আপনাকে ছেড়ে, ভীষণ ফ্যামিলিকে ভালোবাসছিলেন, ভীষণভাবে এনজয় করছিলেন, বাট সে গুড়ে বালি পড়ে গিয়েছে। ওনার কি হয়েছে, এবার পোস্ট করেছিলাম মেডিসিন নেওয়ার জন্য। ওকে, আচ্ছা,
যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ওনার কিন্তু মানি প্রবলেম ভীষণভাবে চলছে, ভীষণভাবে কেরিয়ার দাও লেগে গেছে। ওকে, কেরিয়ার ওনার এই মুহূর্তে কিন্তু এখানে যেমন সম্পর্কেও চিটিং করেছেন উনি, এখানে ওনার কেরিয়ারেও কোথাও না কোথাও উনি চিট করেছেন। অ্যাকচুয়ালি ওনার এনার্জিটাই আমি এখানে দেখতে পাচ্ছি চিটিংয়ের এনার্জি। ওকে, অ্যাকচুয়ালি চিটিংও ঠিক বলবো না, অ্যাকচুয়ালি ওনার মধ্যে ম্যাচুরিটি একদম কম। আপনার পার্টনার আপনার থেকে বয়সে ছোট হওয়ার সম্ভাবনা হাইলি আছে। এখানে আমি দেখতে পাচ্ছি আরও উনি কিন্তু বুদ্ধি দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। এই যে ভয়, কারণ উনি বুদ্ধি দিয়ে বিচার করে কিছু স্টার্ট করতে চেয়েছিলেন বা আপনার কাছে আসতে চেয়েছিলেন, বাট কোথাও না কোথাও ওনার ভয় কাজ করছে। কেন কাজ করছে? কারণ উনি ইনজাস্টিস করেছে আপনার সাথে। কোন মুখ দিয়ে আপনার দিকে যাবে, কোন মুখে তাকাবে? আপনার থেকে তো টাকা পয়সা যা নেবার নিয়ে নিয়েছে, আপনার থেকে এফোর্ট নিয়ে নিয়েছে, আপনার থেকে ভালোবাসা নিয়ে নিয়েছে। এবার উনি কোথায় যাবেন? ওকে, উনি আপনাকে নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে এনার্জি আমি দেখতে পাচ্ছি ইমোশনাল। ওকে, আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন, 100 কেন 1000% পাবেন। কারণ ম্যাজিশিয়ান, চ্যারিয়েট অ্যান্ড এমপ্রেস আমি তিনটে দেখি বুঝে নিয়েছি আপনার লাইফে যা গোল আছে, সেটা কেরিয়ার রিলেটেড হোক, রিলেশন রিলেটেড হোক, যাই হোক না কেন আপনি সেখানে জিতবেন, জিত আপনার। ওকে, কারণ আপনি কষ্ট থেকে শিক্ষা পেয়েছেন এবং কষ্ট করে বুঝে গেছেন যে জীবনটা কষ্ট করে হলেও আপনাকে নিজেকেই সেট করতে হবে। কোথাও না কোথাও আপনি এটা বুঝতে শিখেছেন। ওকে, কনফিউজ আপনি কিন্তু এই মুহূর্তে যে একদম ক্লিয়ার তা কিন্তু নয়, কিছুটা হলেও কনফিউজ, কোথাও না কোথাও আপনি কনফিউজ। বাট আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার এদিকে কোথাও না কোথাও আপনার দিকে আসতে ভয় পাচ্ছে, আপনাকে মন খুলে কথা বলতে ভয় পাচ্ছে। ওনার মানে কি বলবো, ওনার এতটাই ইম্যাচিওর বিহেভিয়ার। উনি যদি পড়াশোনাও করে থাকেন সেখানেও তো মনোযোগ নেই, কেরিয়ারে মনোযোগ নেই। যারা কেরিয়ার রিলেটেড প্রবলেম চলছে, এখানে টাকা পয়সা রিলেটেড প্রবলেম চলছে ওনার লাইফে, ফ্যামিলি নিয়ে প্রবলেম চলছে, প্রবলেম ওনার লাইফে আমি দেখতে পাচ্ছি। আপনাকে কিছু বলতে চায়, আপনিও যেমন কিছু বলতে চান, আপনাকেও আপনার পার্টনার কিছু বলতে চায়, কিন্তু এই যে বললাম ওনার সাহস হচ্ছে না। ওকে, কোথাও না কোথাও ওনার সাহস উনি পাচ্ছেন না। ওকে, আর তার সাথে উনি ওনার নিজের জায়গাটাকে খোয়াতে চান না কোথাও, কিন্তু অলরেডি উনি খয়ে বসে গেছেন। উনি ফিলও করতে পারছেন না, উনি অলরেডি খয়ে দিয়েছেন সম্পর্কটা এবং কেরিয়ার দুটো জায়গায়। 9 অফ কাপসের তালিকায় বহুজন যারা প্রেগনেন্সি চাইছিলেন তারা প্রেগনেন্ট হবেন। ওকে, প্রেগনেন্সি নিউজ আসতে চলেছে 3 সপ্তাহ কি 3 মাসের মধ্যে। ওকে, কুইন অফ কাপস, 10 অফ ওয়ান্স তালিকায় আপনি কিন্তু এখনো আপনার পার্টনারের প্রতি অ্যাট্রাকশন আপনার আছে, তাই না? ও, এই সম্পর্কটা প্রচুর পরিমাণে টক্সিক হয়ে গেছে আপনার লাইফে। আপনার পার্টনার ম্যারিড পার্সন হওয়ার সম্ভাবনা আছে। এতদিন যখন ঠকাচ্ছিলেন আপনাকে তখন ওনার মনে পড়েনি, এবার এখন মনে পড়ছে আপনাকে, আপনার প্রতি উদার হয়ে পড়ছেন এবার এতদিনে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, এটাই হচ্ছে অরিজিনাল কথা, বুঝেছেন? ওই টাকা পয়সা রিলেটেড প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করছেন। ইয়েস, ওনার 100% ফ্যামিলি আছে। আমার মধ্যে ডেভিল এনার্জি, টক্সিক এনার্জি, বারবার বলছি না কথাটা, ডেভিল কেন বললাম, টক্সিক, আমি এখানে ফিল করছি টক্সিক এনার্জি। এই মুহূর্তে উনি কিছুই অ্যাকসেপ্ট করতে পারছেন না। উনি কিছুই চাইছেন না এই মুহূর্তে, মানে উনি কি করবেন ঠিক করতে পারছেন না। কারণ ওনার কোথাও এখানে থার্ড পার্টি নিয়ে প্রবলেম আছে, কিছু কিছু জনের থার্ড পার্টি নিয়ে প্রবলেমও আছে। এই সম্পর্কটাকে রাখা কি আমার ফিউচারের জন্য ঠিক হবে? সম্পর্কটা রাখাটা কি আমার ফিউচারের জন্য ঠিক হবে?
দেখুন, বি অনেস্ট, আমি এই কথাটা বলতে চাইবো, আপনি তো প্রচুর পরিমাণে ওনার প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, ওকে, প্রচুর পরিমাণে করেন আপনি। এখানে আমি একদম ক্লিয়ার বলছি, আমি এখানেও আমার ফিল হয়েছিল আপনি কোনো জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক এইসব কিছু তো করেছেন, কিছু করেও আপনার পার্টনারকে আপনি চেয়েছিলেন। আমি বললাম না আপনি সব কিছু ট্রাই করে নিয়েছেন, ওকে, কিছু তো করেছিলেন, বাট তারপরেও আপনার পার্টনার আসেনি, তারপরেও আপনার পার্টনার ব্যাক করে গেছে। 8 of Wands ক্লারিফাই। কিছু তো সার্কেল একটা এন্ড হবে আপনাদের দুজনের মাঝে, কিছু তো সার্কেল এন্ড হবে, ওকে। এই সম্পর্কে খুব যে একটা ভীষণ ভবিষ্যৎ আছে, ভীষণ বেশ এনার্জেটিক পারসেন্ট, আমি সেটা দেখতে পাচ্ছি না। এখানে আমি টক্সিক এনার্জি বেশি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে টক্সিক এনার্জি। আপনি চাইছিলেন বা এখনও পর্যন্ত চান এবং এখনও পর্যন্ত আপনার পার্টনারকেই ভালোবাসেন, ওকে। নাহলে আপনি বলবেন দিদি নাহলে আমি রিডিং দেখতে এসেছি কেন, অনেকে কৌতূহলবশতও দেখতে আসে, সেটাও কথা না। তো এখানে আপনি প্রচণ্ড পরিমাণে দুঃখিত, অবভিয়াসলি দুঃখ আছে। হয়তো আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনার কাছে কেন এলো না, আপনি তো সব কিছু এফোর্ট দিয়েছিলেন, আপনি সব কিছু করেছিলেন। এখানে কিছুটা হলেও আপনার সম্বন্ধে কিছু কথা বলতে চাইবো, যেটা হচ্ছে আপনি কোথাও না কোথাও নিজেকেও সেভ করার চেষ্টা করেছিলেন, কোথাও নিজেকে বাঁচানোর চেষ্টাও আপনি কোনো একটা টাইমে করেছিলেন, ওকে। আপনার কিছু তো জিনিস আপনি দেখাননি বা বুঝতে দেননি। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে বা এমন কিছু জিনিস আছে বা এমন কিছু কথা আছে বা এমন কিছু সিচুয়েশন আছে যেটা আপনার পার্টনার জানে না, অথবা আপনি আপনার পার্টনারকে ধরে বেঁধে রাখতে চেয়েছিলেন, যেখান থেকে ধরে বেঁধে আপনি রাখতে পারেননি, যার জন্য এখানে একটা ইউনিভার্স চেয়েছে যে আপনাদের দুজনের মাঝে পরিবর্তন হোক, ওকে। আমার ভিউজের চানটা উইশ কি ফুলফিল হবে? ইয়েস, আপনি ভালোবাসা চান নাকি কারোর কাছ থেকে ধোকা? ভালোবাসা চান আপনি, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে 6 মাস, 6 সপ্তাহ থেকে 6 মাস, 6 মাস, প্রবাবলি 6 মাস দেখাচ্ছে। ওনার লাইফে নিউ পার্সন আসবে নাকি এক্স আসবে? কিছু কিছু জনের ক্ষেত্রে এক্স আসবে, কিছু কিছু জনের ক্ষেত্রে নিউ পার্সেন্ট আসবে, বাট নিউ পার্সেন্ট আসবে, কিছু জনের ক্ষেত্রে নিউ পার্সেন্ট আসবে। প্রচুর গিফট আপনি পেতে চলেছেন, টাকা পয়সা পেতে চলেছেন, ভিক্টরি অ্যান্ড সাকসেস পেতে চলেছেন, ওকে। যদি আপনি বাট আপনার পুরোনো পার্সেন্ট ফিরে আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, কারণ উনি এখানে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে শিখে যাবেন আপনার পার্টনার, আপনার জন্য গিফট বা অনেক কিছু জিনিস আনতে চলেছে, তা আপনি সেখানেই ফেঁসে যাবেন। বাট আপনার জন্য নিউ পার্সেন্ট যাদের জন্য আসবে তাদের একটা সার্কেল এন্ড হতে দেখতে পাচ্ছি, দেন নিউ পার্সেন্ট আসবে। এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নিউ পার্সেন্ট আপনার লাইফে আসছে না। আপনি এক্সকে ভুলতেই পারবেন না, মোট কথা আপনি এক্সকে এই মুহূর্তে ভুলতে পারবেন না, আপনি এক্সকেই চাইছেন, আপনি এক্সকে চাইছেন, আপনি ভাবছেন এই সম্পর্ক এন্ড করে দেওয়া উচিত, বাট আপনি এন্ড করতে পারবেন না। ডেস্টিনি পার্টনার কে হবে? ডেস্টিনি পার্টনার কে হবে? আপনি এই মুহূর্তে হয়তো আপনার পার্টনার কোনো ঈশ্বরের, জানি না কেন আপনার পার্টনার খুব টক্সিক লাগছে আমার এখানে এনার্জিটা। আর ওনার যে শুধু আপনি ছাড়া অন্য একজন কাউকে আছে ওনার লাইফে তা নয়, উনি কিন্তু অতীতে বেশ কিছু জনের সঙ্গে সম্পর্ক ছিল, বেশ কিছু জনের সাথে। ডেস্টিনি পার্টনার কে? ইয়েস, বেশ কিছু জনের সঙ্গে সম্পর্ক ছিল, আবারও বলছি। বাট আপনার পার্টনার আপনার ডেস্টিনি পার্টনার হওয়ার সম্ভাবনাই হাই দেখাচ্ছে, কারণ আপনি জাজমেন্ট পাবেন, ওকে, কারণ স্টেবিলিটি পাবেন, জাজমেন্ট পাবেন, আমি এটা দেখতে পাচ্ছি। 4 এসছে, সো ইয়েস, স্টেবিলিটি ইন্ডিকেট করছে।
আপনাদের এই মুহূর্তে নো কন্ট্যাক্ট আছেন, প্রচুর ঝগড়া ঝাঁটি ঝামেলা ঝঞ্ঝট প্রচুর হয়েছে, প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন। আপনার পার্টনার আপনাকে কিছু লোকাচ্ছে, অথবা আপনি লোকাচ্ছেন, যেহেতু কিছু লোকাচ্ছেন। ওকে, আপনার পার্টনার ব্যালেন্স করতে শিখে যাবে। দেখুন আপনি রাজি হলে তাহলে আপনার পার্টনার রাজি। আমাকে দেখবো 2 অফ সোয়ার্ডস, আপনি কি দ্বন্দ্বে ভুগছেন? 2 অফ সোয়ার্ডস ক্ল্যারিফাই, আপনি কি কনফিউজ, আপনি কেন এত কনফিউজ? 2 অফ সোয়ার্ডস ক্ল্যারিফাই। আচ্ছা, আপনি ঠিক করতে পারছেন না। ইয়েস, আপনি ঠিক করতে পারছেন। আপনার মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, একটা বিগ চেঞ্জেস আসছে। ওকে, একটা পরিবর্তন আসছে। আপনি জিততে চাইছেন, ভিক্টরি চাইছেন, সব কিছুই চাইছেন, বা তার ওপর কাজও করছেন। ওকে, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না আপনি কোনটা করবেন। মানে আপনি কেরিয়ার নিয়ে ভাববেন, ফ্যামিলি নিয়ে ভাববেন, নাকি আপনার পার্টনারকে নিয়ে ভাববেন, নাকি নিউ পার্টনারকে নিয়ে ভাববেন। আপনি এই বিষয়গুলো নিয়ে কনফিউজ। আপনি ঠিক করতে পারছেন না আপনি কোন দিকে অ্যাকশন নেবেন। আপনি আপনার পার্টনারের কাছে যাবেন, নাকি আপনি আপনার কেরিয়ার নিয়ে ভাববেন, নাকি আপনার ফ্যামিলিকে সন্তুষ্ট করবেন, নাকি নিউ পার্সেন্ট আসলে তাকে নিউ পার্সনের জন্য ওয়েট করবেন, নাকি আপনি ওল্ড পার্সনের জন্যই ওয়েট। আপনি তো ওয়েট করেই আছেন ওল্ড পার্সনের জন্য, অ্যান্ড ভিক্টেন সাকসেসও চাইছেন। আপনার এখানে চাওয়া হলো আপনার পার্টনার। আমি মেনলি যেটা বুঝতে পারলাম, আপনার এখানে মেনলি চাওয়া হলো পার্টনার অ্যান্ড টাকা পয়সা, মানে কেরিয়ার এবং আপনার পার্টনার দুটোই আপনার চাই। এই কারণে আপনি কনফিউজ। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে আপনার পার্টনারের লাইফে। ওকে, আপনার পার্টনার যখনই আপনাকে প্রপোজ করতে আসবে, গিফট দেবে, বা টাকা পয়সা কিছু খরচ করবে, বা টাকা পয়সা দেবে, আপনি সেই মুহূর্তেই আপনি গলে যাবেন। আপনি ঠিক থাকবেন না। মানে আপনি যে ডিসিশন নিচ্ছেন এখন, যে ভাবছেন যে আপনার পার্টনার এলে আপনি অ্যাকসেপ্ট করবেন না, বাট আপনি ওটা থাকতে পারবেন না। কারণ আপনার পার্টনার যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তেই আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনি সেই মুহূর্তেই গলে যাবেন, আপনি ঠিক থাকতেই পারবেন না। কারণ আপনি মনে মনে এখন আপনার পার্টনার কি চান। আর আমি দেখতেও পাচ্ছি আপনার নিউ পার্সন থেকে এক্স আসার সম্ভাবনাও বেশি। দেখবো আপনার দুজনের কি ম্যারেজ সম্ভব। থ্যাংক ইউ। আমার ভিউজ আর তার পার্টনার যার জন্য রিডিং দেখতে এসছেন তার সাথে কি ম্যারেজ সম্ভব। থ্যাংক ইউ ইউনিভার্স। ইয়েস, কিছু জনের ক্ষেত্রে ম্যারেজ সম্ভব। আপনার পার্টনার স্টেবিলিটির সাথে আপনার কাছে আসবে, কারণ আপনি জাস্টিস পাবেন ওখানে। যদি উনি বিবাহিত হয়ে থাকেন, ওখানে উনি ডিভোর্স দিয়ে আপনার কাছে আসবেন। যারা ম্যারিড, আপনার পার্টনার যারা ম্যারিড আছেন, তারা ডিভোর্স দিয়েও আপনার কাছে আসবে। আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, আপনিও এখানে আপনার দিকটা ক্লিয়ার করে আপনার পার্টনারের কাছে যাবেন। কারণ আপনাদের মিল আমি দেখতে পাচ্ছি, স্টেবিলিটি দেখতে পাচ্ছি। আপনারা দুজন কোথাও রিসেন্ট 2 মাসের মধ্যে কোথাও ঘুরতে যাবা, বা কোথাও একটা ভ্যাকেশন এরকম কিছু প্ল্যান করছেন, বা আপনি যাবেন একা, আপনি অন্য ফ্যামিলি, আপনার ফ্যামিলির সঙ্গে যেতে পারেন, বা এরকম হতে পারে, বা আপনারা দুজনে যাওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের ম্যারেজ সম্ভব। বহুজনের এখানে ম্যারেজ হতে চলেছে, বহুজনের। বহুজনের এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অথবা আপনার পার্টনার অনেক দূরে থাকে, আপনার জায়গা থেকে অনেকটা দূরে থাকে। নয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, নয়তো আপনার পার্টনার অনেকটা আপনার থেকে দূরে থাকে। ওকে, 6 মাসের মধ্যে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আপনার পার্সেন্ট আসবে কি আসছে না, বা আপনার ম্যারেজ অফার পাচ্ছেন কি পাবেন না। কারণ আমি 6 মাসের মধ্যে আপনার ভিক্টিম সাকসেস দেখতে পাচ্ছি। ইয়েস,
দেখতে পাচ্ছি। আমি বললাম না আপনার পার্টনার কিন্তু টক্সিক। আমি জানি না এই সম্পর্ক কদিন থাকবে, আমি সেটা অবশ্য দেখিনি। আপনার পার্টনার কিন্তু টক্সিক, ডেভিল এনার্জি এসছে। আপনার পার্টনার এনার্জি মোটেও ভালো না। এবার অনেকে গায়ে লাগবে যেহেতু ভালোবাসেন, কিন্তু বাট আমাকে তো সত্যিটা বলতে হবে, তাই না? থার্ড পার্টি থাকার সম্ভাবনা তো হাই দেখাচ্ছে। আপনাকে এক বোঝায়, উনি এক করেন। অনেকজনের পার্টনার আসতে ভয় পাচ্ছে। ইয়েস, আপনি এখানে থার্ড পার্টি আছে জানেন, তারপরেও ভালোবাসেন। ফোর অফ কাপস ক্লারিফাই। থার্ড পার্টির জন্য আসতে পারছেন না, টাকা পয়সা প্রবলেম ক্রিয়েটের জন্য উনি আপনার কাছে আসতে পারছেন না। দ্য টাওয়ার ক্লারিফাই। দুরকম মুখোশ আপনার পার্টনারের। আপনি তো জাস্টিস চাইছেন, কারণ দুরকম মুখোশ দেখিয়েছে। এখানে আপনার পার্টনার আপনাকে বেঁধে রাখতে চায়, ঠিক আছে? আপনি কোথাও না কোথাও এখানে আপনার শক্তি হারিয়ে যাবে। আপনার পার্টনারের সঙ্গে থাকলে আপনি নিজেকে ভুলে যান। ওকে, আপনি ঠিক করছেন না ভুল করছেন, পুরো এনার্জিটাই আপনি ভুলে যান। আপনি আপনার নিজের স্ট্রেংথ হারিয়ে ফেলেন। আপনাকে যেরমভাবে ঘোরায় আপনি সেরমভাবে ঘোরেন। মেটেরিয়াল জিনিসের ওপরেও আপনি খুব অ্যাট্রাক্ট, আপনার টাকা পয়সা, মেটেরিয়াল যেগুলো জিনিসগুলো, সোনা জিনিস, যা হয় মেটেরিয়াল জিনিস যেগুলো হয়ে থাকে, মেটেরিয়ালিস্টিক জিনিস যেগুলো হয়ে থাকে, সেগুলোর ওপর আপনি খুব বেশি ইন্টারেস্টেড। আমি সত্যি বলবো, কিচ্ছু করার নেই। কারণ এটা অবশ্যই টাকা পয়সা ইম্পর্টেন্ট লাইফে, আমারও এটা কথা। কারণ টাকা পয়সা না থাকলে ভালোবাসা ফ্রুত করে উড়ে যাবে দুদিনেই, একদম কথা। কারণ আমি উদাহরণ আছে, এটা আমি বলবো না ব্যতিক্রম নেই। টাকা পয়সা না থাকা সত্ত্বেও হয় ভালোবেসে লং লাইফ কাটিয়েছেন, তারপরে ভালো একটা পয়সা পৌঁছেছেন, এরকম আছে। বাট কটা উদাহরণ এটা থাকবে? বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের টাকা পয়সা যখনই থাকে না, তখনই সেই ভালোবাসার ভাঙন ধরতে বাধ্য। আপনি যখন খেতে পাবেন না, দিনের পর দিন খেতে পাবেন না, দিনের পর দিন আপনি ঠিকঠাক লাইফস্টাইল লিড করতে পারবেন না, নর্মালি লাইফস্টাইল যেটা মধ্যবিত্তদের হয়ে থাকে সেইটা যখন পারবেন না, আপনি চলবে না কোনোভাবেই, সম্পর্ক সেইভাবে চলবে না। তো অবভিয়াসলি এটার উপর ইম্পর্টেন্ট আপনি ভালো দেন এবং বোঝেনও, কারণ আপনি বুদ্ধি দিয়ে বিচার করেন। বাট কিছু সময় এতটাই ইমোশনাল হয়ে পড়েন যে আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করে। এই জায়গা থেকে আপনাকে বেরোতে ভালো হচ্ছে। আপনি থার্ড পার্টি থেকে আপনি জাস্টিস চাইছেন। আপনি জানার পরেও আপনি ভালোবাসেন আপনার পার্টনারকে, যে আপনার পার্টনার লাইফে অলরেডি কেউ আছে, তারপরেও আপনি ভালোবাসেন। আর আপনার লাইফে থাকার সম্ভাবনাও এখানে দেখা দিচ্ছে। হতে পারে আপনার কিছু জিনিস আপনার পার্টনার জানে না, এরকমও সম্ভাবনা আছে। আপনি রিইউনিয়ন চাইছেন, ভালোবাসা ফেরত চাইছেন। আপনি বলছেন যতই আর্গুমেন্ট হোক, যাই হোক, হতে পারে কোনো বেবি রিলেটেড প্রবলেম হতে পারে আপনাদের লাইফে, যাই হোক না কেন আপনি আপনার পার্টনারকেই চান। আপনার এটাই উইশ, বুঝে নিয়েছি। আপনি যে সিদ্ধান্তটাই প্রথমে নিয়েছিলেন না কেন, সেই সিদ্ধান্তে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ আপনি এতটাই ভালোবাসেন, এতটাই অ্যাডিক্টেড আপনার পার্টনারের প্রতি, আপনার পার্টনার আপনাকে যে দড়ি দিয়ে ঘোরায় আপনি সেটাও করবেন। এই মুহূর্তে আপনার লাইফে যদি থার্ড পার্টি কোনো পার্টনার থেকে থাকে, তাহলে সেই দিক থেকে আপনি ভয় পাচ্ছেন। হয়তো আপনার পার্টনার সেটা জানে না, অথবা রিসেন্ট জেনে গেছে, অথবা আপনি রিসেন্ট ওনার দিক থেকে আপনি জেনেছেন যে ওনার লাইফে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে। গাইডেন্স দেখবো।
আপনি কিছু ভ্রমে আছেন, কিছু ভ্রান্ত ধারণাতে আছেন, ভুল ধারণাতে আছেন। আপনি দুতরফে লটকে গেছেন, মানে আপনি সিলেক্ট করতে পারছেন না কোন রাস্তায় হাঁটবেন। আমি বললামই না, প্রথমেই বলেছি কনফিউজ। এই কনফিউশন থেকে আপনি বের হন আগে। আপনি নিজে কনফিউজ, আপনি কোন রাস্তায় হাঁটবেন, কোনটা করা ঠিক হবে আপনি বুঝতে পারছেন না। গ্রিন তারামার মন্ত্র আপনাকে শুনতে বলা হচ্ছে এবং শুনুন, কারণ হার্ট চাকরা আপনার হিল নেই, হার্ট চাকরা হিল করার প্রয়োজন আছে। ট্রান্সফরমেশন, আপনার লাইফে একটা পরিবর্তন আসছে, ভীষণ বড় পরিবর্তন আসছে। সেটা 13 সপ্তাহের মধ্যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে। আপনি যে ইনোসেন্ট, আপনি প্রচণ্ড পরিমাণে ইনোসেন্ট পার্সেন্ট, ওকে? তো সেই ইনোসেন্ট পার্সেন্ট দিয়ে আপনি ভালোবাসেন, বাট এখানে আপনার এই এতটা ইনোসেন্ট হতে বারণ করা হচ্ছে। আপনি এতটা ইনোসেন্টও হবেন না যে আপনাকে যে কেউ এসে যা খুশি করে চলে যাবে, কারণ এখানে আপনাকে বললাম না দড়ি দিয়ে ঘোরায়। তো আপনি এতটা ইনোসেন্ট হবেন না, আপনার মধ্যে অ্যাবান্ডেন্স আসছে এবং ভালোবাসাও আপনার লাইফে আসছে, ওকে? আপনার জন্য এটাই অ্যাডভাইস যে ভালোবাসা, আপনি আলটিমেটলি তো ভালোবাসেন, আপনার পার্টনারকেই চান, আপনার পার্টনারকেই চান। আর কি অ্যাডভাইস আছে? মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। আপনি হয়তো পার্থক্য করতে চান আপনার সঙ্গে অন্য কারো, বা আপনার পার্টনারের সঙ্গে অন্য কারো পার্থক্য করতে চান, যে পার্থক্যটা করতে বারণ করা হচ্ছে। আপনি কোথাও মনে করেন যে আপনি বাধা পড়ে গেছেন, অবভিয়াসলি বাধা পড়বেন, অবভিয়াসলি বাধা আছে, আপনি বাধা পড়ে গেছেন, বা সেই জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন। কিছু জায়গা থেকে তো আপনি বেরোতে চাইছেন, অবভিয়াসলি বেরোতে চাইছেন, এবং সেটা বেরোতে পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন, ইউনিভার্স সেটাই বলছে। আপনি কোথাও রিসেন্ট বেড়াতে যাবেন বা বেড়াতে যাওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। পেশেন্স রাখুন, আপনার পায়ে বেরি দেওয়া দেখতেই পাচ্ছেন রিবেলের এনার্জি। সো এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে অ্যান্ড মেডিটেশন করতে বলা হচ্ছে, কারণ আপনার স্যাক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা হিল নেই। হার্ট চাকরা, স্যাক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা, এই 3টে চাকরা আপনার হিল নেই, যার জন্য আপনাকে হিল করতে বলা হচ্ছে। ডেসক্রিপশন বক্সে হিলিংয়ের লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনারা হিল করতে পারেন, ওকে? তো আর কি আচ্ছা আপনার জন্য দেখে নিয়ে চলুন। মন খোলা রাখতে বলা হচ্ছে, আপনার সোলমেট আপনার লাইফে আসবে। ওয়াও কিপ অ্যান ওপেন মাইন্ড। অ্যান্ড আমি এখানে বললাম সোলমেট আসবে, এখানেও লেখা ছিল, এখানেও সোলমেট। ইয়েস, আপনার সোলমেট আপনার লাইফে আসছে, ওকে? আপনি যাকে চাইছেন সেই আসছে এবং সে আপনার সোলমেট। আচ্ছা, আমি কার্ডটাই উল্টো ধরেছি। আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে বলা হচ্ছে এখানে। যেই আপনার লাইফে আসুক না কেন, আপনি একটু সতর্ক থাকুন। আপনার লাইফে যাই এক্স থেকে থাকুক না কেন, যেই থাকুক না কেন, সেটাকে রিলিজ করতে বলা হচ্ছে, ওকে? কারণ আপনার এনার্জি ক্লিন করতে বলা হচ্ছে। এনার্জি ক্লিন করুন। এনার্জি ক্লিনের জন্য তো মেডিটেশন করা মাস্ট। ফার্স্ট নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে, সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন। সেলফ রেসপেক্ট, প্রথমেই বলেছি ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে পার্থক্য বুঝুন আপনারা। ইগো নয়, সেলফ রেসপেক্ট, নিজেকে ভালোবাসুন, ওটা কাজ করুন, ওকে? কিছু না হোক নিজের রূপচর্চা করুন, কিছু না হোক ঘর গোছান, সুন্দর করে নিজের মতন করে ঘর গোছান, বা আপনার যেটা ভালো লাগে সেই গেম খেলুন, বা আপনার যেটা ইচ্ছা হয় সেটা করুন। সেলফ লাভ সর্বপ্রথম বলা হচ্ছে। আপনার যে সোলমেট আছে তার মধ্যে কেমিস্ট্রি আপনার খুব সুন্দর হবে, ওকে? খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার পার্টনার আসছে, ক্লিয়ারিটির সাথে আসছে, ওকে? আপনি লাভ ডিজার্ভ করেন, ইউ আর লাভেবল পারসেন্ট, ওকে? আপনি যথেষ্ট লাভেবল পারসেন্ট, আপনি ভালোবাসার ডিজার্ভও করেন, কারণ আপনি একজন ইনোসেন্ট পারসেন্ট, ওকে? হ্যাঁ, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ক্লেম করবেন পজিটিভ এনার্জিকে, আর অবশ্যই লাইক করবেন। এনার্জি যদি নিতে চান তাহলে লাইক না করলে আপনি কিছু তো করতে হবে আপনাকে এখান থেকে এনার্জিটা টানার জন্য। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ক্লেম করবেন। লাইক করলে কি হবে যে আপনি এনার্জিটাকে
নিজের মধ্যে পজিটিভ এনার্জিটাকে নিতে পারবেন। ওকে, গিভ অ্যান্ড টেক ছাড়া কিচ্ছু হয় না। গুরুকেও কিন্তু গুরু দক্ষিণা হিসেবে দিতে হয়। তো আমরা কাউকেই আমরা ফ্রিতে কিছুই আমরা পাই না, বা নিতে হয় না, বা নিলে সেটা কাজ হয় না। তো এই ছিল রিডিং। যারা ভালো লেগেছে, নতুন এসেছেন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা পেয়ে যান। তা না হলে আপনারা পাবেন না। আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে করবেন। ওকে, আমি এখানে দেখিয়ে দিই একটু। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, এক মিনিট আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি পোজ করে নিই এটা। যেটা করবেন, ধরুন এটা আমার চ্যানেল, তো এখানে আপনারা রিডিংটা দেখছেন। এই চ্যানেলটাতে আমার একটি চ্যানেলও আছে, ডিভাইন ট্যারোট বাই অ্যাঞ্জেল 1111। তো এখানে ধরুন এটা সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকনটা এলো, দেখতে পাচ্ছেন এখানে বেল আইকনটা এলো। তো এখানে যখনই বেল আইকনটাতে আপনি হাত দেবেন তখনই এই অপশানগুলো এলো। তো অপশান এখানে আছে কি আছে, পার্সোনালাইজড। ওকে, তো এটাতে নয়, এটা অলে হাত দেবেন। ওকে, তো অল করে দিলেন, তো অল নোটিফিকেশন হলে তো আপনি এখানে অল নোটিফিকেশনে যেতে পারবেন। আই থিঙ্ক বলতে পারলাম। এখানে এটা সাবস্ক্রাইব করা আছে, আনসাবস্ক্রাইব করলাম আমি, করে এটাও আমারই চ্যানেলের একটা। এখানে সাবস্ক্রাইব করে এখানে যে বেল আইকনটা আছে ওখানে হাত দিলেন, এখানে অলে হাত দেবেন। অলটায় হাত দিলে আপনার নোটিফিকেশন অন হয়ে গেল। ওকে, তাহলে অল ডিটেলস ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ওকে, আপনারা এইভাবে করতে পারেন। আর যারা খ্রিস্টানিটি ইন্টারেস্টে তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ করবেন, প্রবলেম বলে নিতে পারেন, অথবা আমার কাছে সাজেস্টও নিতে পারেন। আর যারা ফ্রি ট্যারোট ক্লাস করতে চান 28 এপ্রিল, তারা এইটা লিখে মেসেজ করবেন যে আমি ফ্রি ট্যারোট ক্লাস করতে চাই। ওকে, তো আপনাকে তাহলে অ্যাড করে দেওয়া হবে গ্রুপে। ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।